মল্টিং কেন হয় এই দেখছেন, এই সব পশম ঝরে উঠতে হয়তো ও টাইম লাগে, ও কিন্তু 1 মাসের মধ্যে হবে। ও মিনিমাম 5-6 ফেদারে গিয়ে মল্টিং করবে, ঠিক আছে? আর ও 5-6 ফেদার আর মল্টিং করবে না। মল্টিং এর বেস্ট টাইমিং হচ্ছে আপনার, এবং কবুতরটা মনে করেন একটা কবুতর 15 ইঞ্চি সাইজ ছিল, ওইটা হয়ে গেল হয়তো 16 ইঞ্চি 16.5। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সো ভিডিওটি স্কিপ করবেন না। কবুতর বা পশু পাখি আমরা যারা পালি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সাজেশন। এই ব্যাপারে আমরা কখনো আগে ভিডিও বানাইনি, ফার্স্ট টাইম আমরা কবুতরের মল্টিং নিয়ে কথা বলবো। আজকে টপিক হচ্ছে কবুতরের মল্ট্রেশন অথবা কবুতরের পশম ঝাড়া, কবুতর মল্টিং হওয়া, এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা। সো ফার্স্ট অফ অল, কবুতরের মল্টিং এর ব্যাপারটা আমাদেরকে সর্বপ্রথম হোয়াট ইজ মল্টিং এটা জানতে হবে। মল্টিং জিনিসটা কি? মল্টিং হচ্ছে কবুতরের ফেদার ফরমেশন হওয়া। যখন কবুতরের গায়ের থেকে যথেষ্ট পশম ঝরতে থাকে, ছোট বড় সব ধরনের পশম, তখনই অ্যাকচুয়ালি মল্টিং হয়ে থাকে। তো মল্টিং একটা পিরিয়ড টাইম আছে মল্টিং এর বেস্ট টাইমিং হচ্ছে আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এই টাইমে বেসিক্যালি কবুতরের মল্টিং হয়ে থাকে এবং এই মল্টিংটা জুন জুলাই পর্যন্ত অনেক সময় থাকে। কোনো কবুতরের ফেব্রুয়ারিতে হইতে পারে, কোনো কবুতরের মার্চে হইতে পারে, কোনো কবুতরের জুনেও হইতে পারে। আমরা এক্সাম্পল দেখি, পুরো ভিডিওটা দেখলে আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে মল্টেশনের কিছু কবুতর দেখাবো। সো এইটা অলওয়েজ মনে রাখতে হবে, কবুতরের বছরে একবার মল্টিং পিরিয়ড আসবে এবং তাদের ফেদার ফরমেশন একদম ফার্স্ট টু লাস্ট, একটা পশমও থাকবে না, সব ঝরে ঝরে নতুন করে ফরমেশন হবে। এটাতে ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। অনেকেই ভয় পেয়ে যায় যারা নিউ কামার, যে আমাদের কবুতর আসলে কবুতরের পশম ঝরতেছে, ভাই কি করব, কবুতর পশম ঝরতেছে কি করব। সেই ক্ষেত্রে আপনাদেরকে ভয় পাওয়ার কিছু নেই এবং এই ক্ষেত্রে কিছু সতর্কমূলক ব্যাপার আছে যেগুলো আসলে আমরা অনেকেই করি না। এগুলা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনে। যখন কবুতরের মল্টিং হয় তখন কিন্তু কবুতর ব্রিডিং টাইম না, কবুতরকে তখন ব্রিডিং থেকে বিরতি দিতে হবে। কবুতরের অ্যাকচুয়ালি আইডিয়াল ব্রিডিং টাইম হচ্ছে 9 মান্থস, কারণ হচ্ছে 3 মাসে কার কখন মল্টিং হবে এটা আমরা জানি না। সো এই 9 মাসই হচ্ছে বেস্ট প্রোডাকশন টাইম। এই 9 মাস আমরা প্রোডাকশন করবো, বাকি 3 মাস ওদেরকে রেস্ট দিব। কারণ আপনারা যদি রেস্টে না দেন, আলটিমেটলি ওরা এমনিও বাচ্চা করবে না, হয়তো ডিম দিবে, ডিমের ফরমেশন ভালো হবে না, ডিমে সাদা সাদা ছোপ ছোপ থাকবে, কবুতর ব্রিডিং মুড থাকে না। কারণ যখন মল্টিং হয় প্রতিটা কবুতরের, বেসিক্যালি হেনের কথা বলতেছি, মানে হচ্ছে ফিমেল বার্ড। আমরা মল্টিং নিয়ে যেহেতু কথা বলতেছি, এটা কবুতরের ক্ষেত্রেও প্রযোজ্য, মুরগির ক্ষেত্রেও প্রযোজ্য এবং অন্যান্য বার্ডস বা অন্যান্য বার্ডসের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য এনিমেলের ব্যাপারটা আমি জানি না, সো এটা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করবো না। বিশেষ করে যেগুলো ফিমেল বার্ড থাকবে, এই ফিমেল বার্ডদের কিন্তু মুডে থাকবে না, এদের তখন ব্রিডিং কোনো মুডই থাকবে না। এরা হচ্ছে একটু ক্লামজি ফিল করবে, এদের আপনার শরীরের ওয়েট কমে যাবে। কিছু কিছু ফিমেলের শরীরের ওয়েট কমে যায়, খাওয়ার অরুচি হয়, খেতে চাবে না। কিছু কিছু ফিমেল দেখা যাচ্ছে যে আপনার প্যারাসাইট, যেটা হচ্ছে একটু দুর্বল হয়ে গেলে কিন্তু ব্যাকটেরিয়া অথবা প্যারাসাইট রোগে আক্রান্ত হয়। তো একটু দুর্বল হয়ে গেলে দেখা যাচ্ছে যে ওকে রোগ ধরে ফেলবে, রোগ আক্রান্ত হতে পারে। সো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে ওদের টেস্ট চেঞ্জের জন্য হয়তো কার্মিনা খাওয়াইতে পারেন, রুচিশীল খাবার খাওয়াইতে পারেন। বাট অনেকে চিন্তা করেন যে আমার কবুতর হালকা হয়ে গেছে, ভাই আমরা কি করব। সো ভয় পাওয়ার কিছুই নেই, একদম 3 মাস ওকে ওর মতো মুড সুইং হচ্ছে, ওকে ওর মতো টাইম দিতে হবে। সো 3 মাস পর যখন ফেদার ফরমেশন হয়ে যাবে, তারপর আপনারা ব্রিডিং এ দিতে পারেন কবুতর। ওই টাইমে ব্রিডিং এ দিলে ইনশাল্লাহ আপনাদের যে 3 মাসের গ্যাপটা থাকবে ওইটা পূরণ হয়ে যাবে। আপনারা যদি ঠিক মতো মেডিকেশন অথবা ক্রিমির কোর্স করায় জোড়া দেন, আপনাদের জোড়ায় জোড়ায় বাচ্চা হবে। সো মল্টিং এর পিরিয়ডটা যখন আপনার শেষ হয় 3 মাস, ওই জুন জুলাই থেকে যখন আপনি স্টার্ট করবেন ব্রিডিং, এটা কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ব্রিডিংটা স্টার্ট রাখেন। অনেকের কথা হচ্ছে যে আমাদের অনেক কবুতর ভাই আমরা কিভাবে আলাদা করব, কবুতর তো আমাদের ফিমেল বার্ড মেল বার্ড এত খাঁচা নাই। সেই ক্ষেত্রে আপনারা পার্টিশন সিস্টেম করতে পারেন। এছাড়া আপনার ফ্লাইং জোন থাকলে মেল বার্ড গুলোকে ম্যাক্সিমাম আপনারা ফ্লাইং জোনে ছেড়ে দিতে পারেন, ফিমেল বার্ড গুলোকে একটা একটা খাঁচা রাখতে পারেন, অথবা ফিমেল বার্ডকে ছেড়ে মেলদেরকে আপনারা খাঁচা সামহাও ম্যানেজ করতেই হবে, কিছুই করার নেই, নাহলে আপনার কবুতর লং লাস্ট ব্রিডিং করতে পারবেন। সো এখন হচ্ছে যে মল্টিং পিরিয়ড যখন হয়ে যাবে, ব্রিডিং পিরিয়ড হয়ে যাবে, তারপর আমরা অ্যাকচুয়ালি কবুতরের টেক কেয়ার কিভাবে নিই। সো কবুতরের টেক কেয়ার হচ্ছে ফেদার ফরমেশনের জন্য বেস্ট মেডিসিন হচ্ছে ও জিঙ্ক বা জিঙ্ক আপনারা ইউজ করতে পারেন, বা ও জিঙ্ক ভেটেরিনারিতে পাবেন। ওগুলো ইউজ করলে আপনাদের ফেদার ফরমেশন নেক্সট যে হবে, ওই ফেদার ফরমেশনের কিন্তু কাহিনী আছে। মল্টিং কেন হয়? মল্টিং হওয়ার পর কিন্তু যে নিউ ফেদার ফরমেশন হবে, ওই ক্ষেত্রে কবুতরের সাইজ চেঞ্জ হবে, কবুতরের শেপ চেঞ্জ হবে, কবুতরের কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে, সবচেয়ে বড় ব্যাপার। সো ওই টাইমে আপনারা যদি ওজিঙ্কের কোর্স করেন বা আপনারা ভিটামিনস মিনারেলস এর কোর্স করেন, ওই ক্ষেত্রে ওদের ফেদার ফরমেশন গুলো খুব ভালো। এবং কবুতরটা মনে করেন একটা কবুতর 15 ইঞ্চি সাইজ ছিল,
ওইটা হয়ে গেল হয়তো 16 ইঞ্চি 16.5 ইঞ্চি। সো মল্টিং এর পর কিন্তু কোয়ালিটি চেঞ্জ হয় এবং ওদের এইজও চেঞ্জ হয়। এটা অলওয়েজ মনে রেখে আপনাদেরকে কবুতর পালতে হবে। সো এই মল্টিং পিরিয়ড দিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, জাস্ট 3 মাস আপনাদেরকে একটু ব্রেক নিতে হবে, ইজি গোয়িং হইলেই হবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মল্টিং যে শুধু সিনিয়র কবুতর বা যেগুলো ব্রিডিং কবুতর ওদেরই হবে তা না, মল্টিং কিন্তু এনি টাইম, এমনও আছে অগাস্টেও আমাদের মল্টিং হয়, আমাদের সারা বছরই কবুতর মল্টিং এ থাকে। সো ওইটা কেন হয়? যখন একটা কবুতরের জন্ম হয়েছে, মনে করেন যে ওর মল্টিং পিরিয়ডের পর আপনি প্রথম তাকে জোড়া দিলেন, প্রথম তাকে জোড়া দেওয়ার পর প্রথম যে বাচ্চাটা হ্যাচ হইলে, ওই বাচ্চাটা মনে করেন জুন জুলাই সেশনে হ্যাচ হইল, ওই বাচ্চাটা কিন্তু জুন জুলাই সেশনে হ্যাচ হইলে 6 মাস পর ফেব্রুয়ারিতেই যে ওর মল্টিং হবে তা না, তা 8 মাস 1 বছর পরও মল্টিং হতে পারে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পলটাকে আমরা ভিডিও শেষ করবো। এখানে এই কবুতরটা দেখেন, এটা আমাদের ঘরের বাচ্চা, এটা আমাদের ঘরের বাচ্চা, ও কিন্তু ফুল মল্টিং আছে, ফুল মল্টিং আছে। আমি আপনাকে দেখাচ্ছি, ওরই এক সেটের বাচ্চা এটা, ও কিন্তু মল্টিং এ নাই, দেখছেন, ও কিন্তু মল্টিং এ নাই, কারণ ওর এখন মল্টিং এর সিচুয়েশনও যায় নাই, ও মল্টিং এর সিচুয়েশন চলে গেছে। ধরো আমি কবুতরটাকে ধরে দেখি, এইটা হচ্ছে মোস্ট প্রবাবলি আমার মনে হয় পর কত হবে, 2 থেকে 3 পর হইতে পারে, 1 2 3 4 5 2 পর একটা বাচ্চা। দেখেন ওর মোল্টিং এ যাওয়ার পিছনে কারণ আছে, এগুলো হচ্ছে ব্ল্যাক চেকার, হাঙ্গেরিয়ান, হাই ফ্লায়ার, একটা বুদাপেস্ট, ফিমেল বার্ড, এটা ফিমেল বার্ড, 100% ফিমেল বার্ড, এবং এটারই এক সেটের মেল বার্ড। সো ওকে আর ধরতেছি না। এই দেখেন ওর মোল্টিং পিরিয়ডে ওর সব পশম ঝরে ঝরে উঠতেছে, সব পশম ঝরে ঝরে উঠতেছে। এই দেখছেন, এই সব পশম ঝরে উঠতে হয়তো ও টাইম লাগবে, ও কিন্তু 1 মাসের মধ্যে হবে না। ওর মিনিমাম টাইম লাগবে হচ্ছে 1 ঘর, মিনিমাম টাইম লাগবে হচ্ছে আপনার আরো 1 মান্থ ও মল্টিং করবে। ফুল পশম ঝরার পর ও পুরো পুতুল হয়ে যায়। সো এই মল্টিংটা হওয়ার কারণটা হচ্ছে অনেক সময় কবুতরের বেবি যখন আপনার হ্যাচ করে, ওই টাইমে ও প্রপার জন্মগতভাবে প্রপার ক্যালসিয়াম বা ভিটামিনস এর অভাব থাকতে পারে, বা বডিতে একটু গ্রোথ কম থাকতে পারে। ওরা কিন্তু জন্মগতভাবেই আপনার মল্টিং থেকে স্টার্ট হয়। সো কারণ ওরা বড় হওয়ার পর দেখা যাচ্ছে ওদের মল্টিংটা খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়। যারা ন্যাচারাল ওয়েতে গ্রোথ হয় তাদের মল্টিং খুব একটু টাইম লাগে। আমার এত বছরের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখা, ও মিনিমাম 5-6 ফেদারে গিয়ে মল্টিং করবে, ঠিক আছে? আর ও 5-6 ফেদার মল্টিং করবে না, ও মল্টিং থেকে উঠবে 5-6 ফেদার। ও ব্রিডিং করার পরে একবার বা 2বার ব্রিডিং করার পর হয়তো মল্টিং এ যেতে পারে। সো পরিশেষে আমরা যেটা বলতে চাই যে মল্টিং নিয়ে আমি জানি না আমি পর্যাপ্ত ধারণা দিতে পারছি নাকি আপনাদেরকে, কারণ আমি স্ক্রিপ্টেড ভিডিও করতে পারি না, চেষ্টা করছিলাম। কারণ আমার মনে হয় ইনস্ট্যান্ট আমার মনে যা আছে আমি তাই যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটাই মনে হয় বেস্ট হবে, এবং ওইটাই আমি চেষ্টা করে আসতেছি এতদিন থেকে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই ভিডিও বেশি বেশি ঘুরবেন, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, লাইক ফলো শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর বিং উইথ আস, থ্যাংকস ফর বিং উইথ ড্রিম ভিজন।